দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহ সভাপতি এস.এম. নাজির হোসাইন। নাজির সাহেব, আপনাকে স্বাগত। জনাব নাজির হোসেন, প্রথমেই আসলে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন। আমাদের বাজারে এই যে পণ্যমূল্য বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখন থেকে না, বিগত সরকারের আমল থেকেও দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযান পরিচালনা করা হয়েছে বা অভিচালনা করা হয়ও, কিন্তু সেটাতে আসলে বাজার পরিস্থিতি যে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু না। মূলত চাহিদা এবং যোগানের যে ভবিষ্যৎ পরিকল্পনা পণ্যের ক্ষেত্রে, এটি আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ঠিক করা যায়নি। আমি জানি না ভবিষ্যৎ পরিকল্পনাও কি। তো এই জায়গাটাতে আসলে কর্মপরিকল্পনা আপনাদের কি আছে, সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। না, ধন্যবাদ। আসলে প্রতিবেদনের বিষয়গুলো পরিষ্কার হয়ে আসছে, তবে বিষয়টি হলো যে মানে শুধুমাত্র পরিকল্পনার অভাবটা বলা যাবে না। আমাদের চাহিদা এবং যোগানের যে মানে কারণে বাজারে দাম নির্ধারিত হয়, অর্থনীতির যে সংজ্ঞাটি আমরা পড়ে আসছি, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অচল। তো বাংলাদেশে আসলে মানে আমাদের ব্যবসায়ীরা চাহিদা এবং যোগানটাকে তারা মানে সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটি নির্ধারণ করে থাকেন। তো এই জায়গাতে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে আসলে মানে পর্যাপ্ত মজুদ থাকলেও কেন দামটা বাড়ে, দাম বাড়ার পিছনে যে যুক্তি, এটা আপনার প্রতিবেদনও আসছে, সিন্ডিকেটের কারসাজি অথবা ব্যবসায়ীদের অতি মুনাফার কথা আমরা বলেছি। তো সেই জায়গাতে এই যে ধরেন সিন্ডিকেটের কারসাজি অথবা অতি মুনাফা, এগুলো বন্ধ করার জন্য সরকার থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আওতায় বাজার তদারকিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি, বাজার তদারকির ক্ষেত্রে যে ধরনের এফোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। মানে পার্টিকুলার খুচরা বাজারে এটা যদি ধরেন আপনি তদারকি করে এখান থেকে রেজাল্টটা পাওয়া যাবে না। এখন ধরেন আপনি যেটা বলছেন যে আসলে পরিকল্পনা করে কোন সময়ে কী ধরনের পণ্যের ডিমান্ড থাকে সেই অনুযায়ী মানে মজুদটা নিশ্চিত করার জন্য কথা আপনারা বলছেন। তবে এটা যদিও হয়, তাহলেও আমরা দেখছি যে ধরেন পরিকল্পনা করে যখন মজুদ ঠিক করা হয়, তখন অনেকেই আবার বেশি মজুদ করে ওই জায়গাতে বিষয়গুলোকে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আসলে শুধুমাত্র মজুদ করলেও হবে না, মজুদটা যেন আসলে ঠিকমতো যাচ্ছে কিনা, এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, সাপ্লাই লাইনে কেউ ডিসরাপশন করছে কিনা, এই বিষয়গুলো তদারকির আওতায় আনতে হবে। শুধুমাত্র খুচরা বাজার দিয়ে তদারকি করলে হবে না। আমরা যেটা বারবার বলছি, 3টা টায়ারে তদারকিটা নিশ্চিত করতে হবে, আমদানিকারক, তার হোলসেল ডিস্ট্রিবিউটর এবং খুচরা। এই 3টা পর্যায়ে যদি তদারকিটা নিশ্চিত করা হয়, এবং তদারকির ক্ষেত্রে আসলে ফলো আপটা কিন্তু এখনো আমরা দেখছি না। জনাব নাজির হোসেন, আপনি যেটা বারবার মেনশন করছেন, সেটি হচ্ছে তদারকিটা বাজার থেকে শুরু করে 3টা পর্যায়ে আপনি নিশ্চিত করার কথা বলছেন। আচ্ছা, আপনি তাহলে এটা অন্ততপক্ষে স্বীকার করছেন যে চাহিদা এবং যোগান এটা নিয়ে কর্মপরিকল্পনা থাকলেও সেটা শুধুমাত্র তদারকির কারণে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না। একটা বিষয় কি বলবেন যে সামনের দিনগুলোতে আপনাদের এই মজুদ এবং ডিমান্ডকে সমন্বয় করে কোনো ক্যালেন্ডার কি প্রস্তুত আছে? ধরুন আগামী বছরের 2025-এর মে মাসে আমাদের আলুর চাহিদা হবে প্রতিদিন 2 লাখ মেট্রিক টন। তো সেই সময় যদি আলুর চাহিদা 2 লাখ মেট্রিক টন আমাদের না আসে, তাহলে বাজার পরিস্থিতি কি হবে? সেটার বিকল্প কোনো কর্মপরিকল্পনা এগুলো কি আপনাদের ক্যালেন্ডারে আছে? সেটা কি নিশ্চিত করতে পারবেন? না, এটা হলো যে এটা আসলে সরকার একটা পরিকল্পনা, মতো আমাদের সরকারের যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের একটা পরিকল্পনা অবশ্যই থাকে। তবে ওই যে মানে যে ডাটাগুলি দেওয়া হচ্ছে অথবা যে সংখ্যাগুলি উল্লেখ করা হচ্ছে, সেটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। ব্যবসায়ীরা এক ধরনের বলে থাকেন, আবার ধরেন আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা আরেক ধরনের তথ্য দিতে থাকেন। তথ্যের মধ্যে একটা সমন্বয় কিন্তু আমরা গ্যাপটা লক্ষ্য করছি। এটার কারণে মানে মধ্যখানে একটু মানে এলোমেলো হয়ে যায়। সেই জায়গাগুলোর থেকে যদি ধরেন ডাটাটাকে অ্যাকুরেট করা যেত, তাহলে এটা কিন্তু হতো। মানে সত্যিকার ওদের ডিমান্ড কত, আমার মজুদ কত, আমার কত লাগবে, কোন সময়টা কত লাগবে, একটা ক্যালেন্ডারের কথা আপনি যেটা বলছেন, আসলে ক্যালেন্ডার কিন্তু আমাদের ডিপার্টমেন্ট যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, তারা কিন্তু করে থাকেন। কিন্তু করার ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে ওই যেটা আমি বলছিলাম, মজুদটাকে ইনশিওর করার জন্য, সাপ্লাইটাকে ইনশিওর করার জন্য যখনই কোনো পণ্যের ক্রাইসিসটা হয়ে যায়, তখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সেই মানে সাপ্লাইটাকে তখন তারা কিন্তু তার প্ল্যানটাকে কিন্তু বিনষ্ট করে দেন অথবা এটাকে নস্যাৎ করার চেষ্টা করেন, যাতে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। তো এই কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, এই জন্য আমরা বারবার বলছি যে বেসরকারিভাবে যে মজুদ গড়ে তোলা হবে, তার বাইরে সরকারের যে টিসিবি
টিসিবিকে সংকটকালীন সময়ে মানে মাঠে রাখা এবং তাদের পর্যাপ্ত মজুদ দিয়ে মাঠে যদি থাকে তাহলে কিন্তু সংকটকালীন সময়ে তারা ভূমিকা পালন করতে পারতো। তো এটা কিন্তু আসলে সেভাবে মানে সব জায়গায় যে হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না। তো এই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ইয়ার রাউন্ড একটা প্ল্যান থাকা দরকার, এবং এটা যদি ইয়ার রাউন্ড প্ল্যানটা হয় তাহলে মানে আমাদের সকলের কাছে বিষয়গুলো পরিষ্কার থাকতো। আমরা ভোক্তা হিসেবে যেরকম আমাদের মানে প্ল্যানটা দরকার, ব্যবসায়ীর দরকার, অথবা গভর্নমেন্টের যারা তদারকি প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু এই বিষয়টাতে মানে সত্যিকার অর্থে তাদেরও খেয়াল থাকা দরকার, তাদের কাছে নখদর্পণ থাকা দরকার। তাহলে হয়তো দেখা যাবে এই যে সংকটটা মোকাবেলার জন্য একটা সমন্বিত উদ্যোগ দিয়ে কাজগুলো করা যাবে। তো এই জন্য ত্রিপাক্ষিক একটা সহযোগিতার মানে প্রয়োজন হবে, এবং আমাদের দেশীয় যে উৎপাদন সেটাও কিন্তু বাড়ানোর জন্য আসলে এই পরিকল্পনার মধ্যে উদ্যোগ থাকতে হবে। নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনার সাথে ভবিষ্যতে আবারও কথা হবে। আমাদের সাথে আজ বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। সপ্তাহের ছুটির দিনে বাজারে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে আলু। কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কোম্পানি তেল দিচ্ছে না এমন অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এস. আরেফিন। চলতি মাসের শেষ শুক্রবার বাজারে এসে কিন্তু আজকে যেটি দেখা যাচ্ছে যে সয়াবিন তেলের কিন্তু সরবরাহ অনেকটাই কম বাজারে। বিক্রেতারা বলছেন যে তারা ডিলারদের কাছে সয়াবিন তেলের যে চাহিদা দিচ্ছেন ডিলাররা সে তুলনায় তেল দিতে সরবরাহ দিতে পারছেন না। তারা বলছেন যে 1 কিংবা 2 লিটার সয়াবিন তেলের যে চাহিদা সেটি তারা দিতে না পারলেও 5 লিটার তেলের চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছেন। আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন যে যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের হাফ লিটার কিংবা 1 লিটার সয়াবিন তেল দরকার হয়, তারা কিন্তু দোকানগুলোতে এসে মানে ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদেরকে দোকানদাররা রীতিমতো বলছেন যে 5 লিটার ছাড়া আসলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এছাড়া আমরা আরেকটি বিষয়ে আজকের শেষ শুক্রবার দেখেছি যে গত মাসের ঊর্ধ্বমুখী যে আলুর বাজার, সেই আলু কিন্তু আজকে কেজিতে আরও 5 টাকা বেড়েছে। পাইকারিতে যেটি 75 টাকায় দেশি আলু বিক্রি হচ্ছে, এবং সেটি এখন খুচরা পর্যায়ে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আলু। এছাড়া দেশি আলু যেটি আসলে ভারত থেকে আমদানি করা, যে আলুটি বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন যে হিমাগারে মজুদ শেষ হওয়ার কারণে এবং নতুন করে বীজ লাগাতে দেরি হলে কৃষকরা আলু লাগাতে দেরি হওয়ায় নতুন আলু বাজারে না আসায় আসলে আলুর এই সংকট রয়েছে বাজারে। এছাড়া শীতকালীন সবজির দাম কিন্তু কিছুটা নিম্নমুখী, কিন্তু ক্রেতারা বলছেন যে মৌসুম অনুযায়ী যে দামটা হওয়ার কথা ছিল আসলে সেই দাম অনুযায়ী কিন্তু কম নয়। আবার ব্যবসায়ী বলতেছেন যে শীতকালীন সবজি যে পরিমাণ আসা দরকার সে পরিমাণ কিন্তু সরবরাহ বাজারে নেই। এই ছিল বাজার নিয়ে আমার কাছে সবশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.এস. আরেফিন।